নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকেই সিরাজগঞ্জে ভোটের মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে। প্রতিদিনই বিভিন্ন এলাকায় হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সিরাজগঞ্জের তাড়াশে সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী পথসভায় দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এ সময় ৫ থেকে ৬ জন নেতাকর্মী আহত হন। এছাড়া তাদের দুটি মাইক্রোবাসও ভাঙচুর করা হয়েছে। জানা যায়, বুধবার বিকেল ৪টার দিকে সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী আব্দুল মান্নান তালুকদার বিএনপি নেতা কর্মীদের নিয়ে উপজেলার বারুহাঁস ইউনিয়নের বিনোদপুর খেলার মাঠে পথসভায় যোগদানের উদ্দেশ্যে তাড়াশ সদর থেকে রওনা হন। পরে বিনোদপুর বাজার এলাকায় বিএনপি প্রার্থী ও নেতাকর্মীরা পৌঁছলে দুর্বৃত্তরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এ সময় প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের দুটি গাড়িও ভাঙচুর করা হয়। হামলা প্রসঙ্গে আব্দুল মান্নান তালুকদার বলেন, সরকারি দলের লোকজন এ হামলা চালিয়েছে। এ সময় পুলিশ নীরব ভূমিকা পালন করে বলে অভিযোগ করেন তিনি। এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বারুহাঁস ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা বলেন, বিএনপির লোকজনই ইস্যু তৈরি করতে এ হামলার ঘটনা ঘটিয়েছে। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, ধাওয়া পাল্টা ধাওয়ার সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। সিরাজগঞ্জ থেকে খন্দকার মোহাম্মদ আলীর পাঠানো তথ্যচিত্রে ৭১ বাংলা নিউজ ডেস্ক।